সাবেক ভূমি উপদেষ্টা হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। আজ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। 43টি পণ্যের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের উপর কোনো প্রভাব পড়বে না জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের। আজ বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধন ও রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। গণ অভ্যুত্থানে গৌরবোজ্জ্বল ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে এই অনুরোধ করা হয়েছে। অত্যাধুনিক রেল স্টেশনের নামে ১৪২ কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। এছাড়াও বেশ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান করবে তারা, আজ এ তথ্য জানিয়েছে দুদক। সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে এক্সের পোস্টে দাবি করেছে টাইমস আলজেব্রা। তবে এই দাবি মিথ্যা এবং বানোয়াট জানিয়েছে চিফ অ্যাডভাইজার প্রেস উইং ফ্যাক্ট। আজ প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পোস্টে তথ্য জানানো হয়।